ও নিজের ইচ্ছায় আত্মসমর্পণ করছে, ও ভালো কাজ করছে। এর জন্য আমি ওরই বলছি, বাবা তুমি যদি ভালো কাজ করো তুমি নিজের ইচ্ছা আত্মসমর্থন করো। ওইখানে ওই যদি উপস্থিত না থাকতো, মেয়েগুলারে ছেলেরা ওইখান থেকে উঠাই নিয়ে যেত, কি ছেলেরা মেরেই ফেলতো গণধোলায়। আমার ছেলে ওইখানে কয়েকটা বাড়ি দিয়া বলছে, আম্মু ওদেরকে আমি এভাবে বাড়ি দিচ্ছি, ওদের অন্যায় লাগছে, ওদের শরীরও লাগে নাই। আবার আমি দেখো ওদেরকে সেভ করে রুমের ভিতরে দিয়ে আসছি। মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় লঞ্চের উপর তরুণীকে মারধর করার ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওর সেই যুবক নিজেই পুলিশের কাছে এসে আত্মসমর্পণ করেছে। আজ দুপুরে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের কাছে এসে আত্মসমর্পণ করে নেহাল আহমেদ জিহাদ নামের সেই যুবক। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি যেমনটি জানিয়েছেন, আসলে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই আসলে নেহালকে ফোন দেওয়া হয় থানা থেকে, এবং ফোন দেওয়ার পর কিন্তু নেহাল নিজেই আসলে থানায় এসে এবং তা থানায় আসলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়, অর্থাৎ জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু তাকে আইনের আওতায় রাখা হয়েছে, এবং ইতিমধ্যেই কিন্তু সে এখন থানায় অবস্থান করছে বলে আমাদেরকে পুলিশ নিশ্চিত করেছে। আমাদের সদর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আমাদেরকে যেটি জানিয়েছে যে এই ঘটনায় আসলে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এর আগে গতকাল আসলে শুক্রবার রাত 8টার দিকে মুন্সিগঞ্জের লঞ্চঘাট এলাকায় এই মারধরের ঘটনা ঘটে, এবং প্রত্যক্ষদর্শী সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে ঢাকার থেকে আসলে এমবি ক্যাপ্টেন নামের একটি লঞ্চ মুন্সিগঞ্জ হয়ে লালমোহন হয়ে আবার পুনরায় ঢাকার অভিমুখে ফিরছিল, এবং সেই যে যাত্রীবাহী লঞ্চটি সেখানে কিন্তু তৃতীয় তলায় বেশ কিছু কক্ষ কেবিন ভাড়া নিয়ে আসলে ব্যাচেলর পার্টি নামের একটি তরুণীদের একটি পার্টি চলছিল, এবং সেটি যখন মুন্সিগঞ্জ লঞ্চঘাট এসে ভিড়ে সে সময় কিন্তু সেখানকার যাত্রীরা স্থানীয়দের কাছে অভিযোগ করে যে ব্যাচেলর পার্টির সেই তরুণীরা লঞ্চের উপর অশ্লীলতা করছিল এবং মাদক সেবনের একটি অভিযোগ করে, এবং এই ঘটনায় এরপরে কিন্তু আসলে স্থানীয় জনতা সেই লঞ্চের উপর যায় এবং সেখানে কিন্তু আসলে ওই তরুণী এবং স্থানীয় যুবকদের সাথে কিন্তু মারামারির ঘটনা ঘটে, এবং এক পর্যায়ে কিন্তু স্থানীয়রা সেই লঞ্চের জানালা দরজা ভাঙচুর করে, এবং এরপরে কিন্তু আসলে যে চিত্রটি দেখা যায়, অর্থাৎ বিভিন্ন কক্ষ থেকে কিন্তু আসলে তরুণীদেরকে আসলে স্থানীয়রা আটক করে এবং পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে যায়। এর মধ্যে কিন্তু দুই তরুণীকে কিন্তু কক্ষ থেকে বের করে আনা হয় এবং লঞ্চের সামনে এসে কিন্তু মারধর করা হয়, যে ভিডিওটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, এবং গত রাতেই কিন্তু এই ভিডিওটি বিভিন্ন জায়গায় ভাইরাল হয় এবং নানা রকমের আসলে নেতিবাচক অনেকে মন্তব্য করে আলোচনা সমালোচনা জন্ম দেয়, এবং এরপরে কিন্তু আজকে কিন্তু সেই যে সেই যুবক নিজে এসে আত্মসমর্পণ করলো, এবং পুলিশ বলছে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি, তবে মামলা দায়ের হলে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর তাকে আত্মসমর্পণের পূর্বেই কিন্তু আসলে আমরা মুন্সিগঞ্জে এসে থানায় তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। সে যেমনটি জানিয়েছিল যে আমাদের কাছে যে সে ওইখানে উত্তেজিত যে জনতা ছিল, বিপুল পরিমাণ মানুষ ছিল, সেখানে আসলে আরো ভয়ানক কিংবা ওই তরুণীদের সাথে আরো বেশি বাজে কিছু হওয়ার আশঙ্কা থেকে কিন্তু নিজ উদ্যোগে তাদেরকে শাসন করেছে বলে আমাদেরকে দাবি করেছেন, এবং তার দাবি যে ওই তরুণীদের কাছ থেকে স্থানীয় উত্তেজিত জনতা বেশ কিছু মোবাইল ফোন ছিনিয়ে নেয়, এবং সেসব ফোনও কিন্তু তিনি এবং তার সাথে লোকজন কিন্তু উদ্ধার করে দেয়, এবং উত্তেজনা প্রশমিত করার জন্যই কিন্তু মূলত সে মারধর করেছে বলে আমাদেরকে দাবি করা হয়েছে। যদিও আসলে আইন হাতে তুলে নেওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বিধিবিধান রয়েছে বলে আমাদেরকে সদর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এবং পুলিশ বলছে এই ঘটনায় যারা আসলে ভিকটিম সেই নারীরা যদি মামলা করতে চায় তারা কিন্তু মামলা করতে পারে, এবং ইতিমধ্যে কিন্তু পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল মুন্সিগঞ্জের লঞ্চঘাট এলাকায় তরুণীকে মারধরের ঘটনায় যে ভাইরাল ভিডিও, সেই ভিডিওর যুবকের আত্মসমর্পণের